فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সহিত রাসূলের প্রতি দরুদ পাঠ করি। আমরা কেউ মুখটাকে বন্ধ করে রাখবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। বলুন আমিন। আমি অটুট যেন থাকতে পারি আলো কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। তুমি শক্তি দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। কালিয়ান পাহাড়তলি আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল কাসেম আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন বলবেন না? নাকি রাগ আছে ভাইয়ের উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের জন্য দোয়া করলে তা নিজের জন্য কবুল হয়। এই জন্য অন্যের জন্য ভালো ভালো দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আজহারুল ইসলাম নয়া মিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সম্মানিত সিভিল সার্জন অবসরপ্রাপ্ত ও এমডি মডার্ন ডক্টরস হসপিটাল সখীপুর টাঙ্গাইল। আজকের মাহফিলে বর্ণীয় অতিথি কিছুক্ষণ আগে আমরা যারা আলোচনা শুনলাম, নওশাদ হাসান আইয়ুব, বিশেষ অতিথি, প্রবাসী অতিথি, সম্মানিত অতিথি,
অনেকের নাম এখানে আছে। আল্লাহ সকলকে তার সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দিন। আমরা আরেকজন অতিথি পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যিনি আলোচনা করলেন, শফিকুল ইসলাম খান, অধ্যাপক শফিকুল ইসলাম খান, যিনি চমৎকার ভঙ্গিতে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির কল্যাণে ভালো মানুষগুলোকে নেতৃত্বে আসা তৌফিক দিন। মাহফিলের সম্মানিত পরিচালনায় রয়েছেন আব্দুল্লাহ বিন ইউসুফ, সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের ইন্তিজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানকারিণী মা ও বোনেরা, গভীর রাত্রিতে শীতল পরিবেশে আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই প্রচণ্ড শীতের মধ্যে কোরআন শ্রবণ করার জন্যে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার যে মহান রব আমাদেরকে এখানে বসে থাকার সুযোগ দিয়েছেন, কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে রবের দরবারে জানাই শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের এই চমৎকার পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে, কিন্তু মুসলমানদের উপস্থিতির এই স্বল্পতায় অনেক কষ্টও লেগেছে। কি বলেন? কোরআনের এই এত চমৎকার আয়োজন রেখে মানুষ আসতে চায় না, কিন্তু আমরা এই সমাজে দেখেছি এমন অনেক অপসংস্কৃতির আয়োজন হয় যেখানে এমন প্যান্ডেল থাকে না, কোনো সুযোগ সুবিধা থাকে না, কিন্তু সেখানে মানুষের উপস্থিতির কম হয় না। কি কথা ঠিক না বেঠি? মানুষ সেই জায়গায় ভিড় জমায়। বলবেন তারা অন্য জাতের? না, মুসলিম সম্প্রদায়ের লোকজনই সেখানে বেশি। তাহলে মানুষ কি কোরআন থেকে দূরে সরে যাচ্ছে? কোরআন এই জাতির মুক্তির জন্য নাজিল হয়েছে। পথহারা পথ ভোলা মানুষকে মুক্তির মোহনায় পৌঁছে দেবার জন্য কোরআন এসেছে। সে কোরআনুল কারীম যদি আপনি আমি শ্রবণ না করি, হৃদয় অঙ্গম না করি, কর্ণ এবং হৃদয় দিয়ে যদি প্রকৃতভাবে তা শ্রবণ না করি, কোরআন থেকে যদি আমরা আস্তে করে দূরে সরে চলে যাই, তাহলে তো বাতিল শক্তি আমাদেরকে গ্রাস করবে এবং শয়তান আমাদেরকে গোমরাহির মধ্যে নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই জাতিগুলো কোরআন থেকে সরে থাকার কারণে, আলেম ওলামা থেকে দূরে সরে থাকার কারণে বিগত দিনগুলোতে দীর্ঘ 17 বছর যাবত এক স্বৈর শাসক এ জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলিম মিল্লাত যদি আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ময়দানে দাঁড়াতে পারত, তাহলে জালিমেরা মুসলমানদের প্রতি জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানোর দুঃসাহস দেখাতো না। কিন্তু আপনি আমি ঘুমিয়েছিলাম। তারা একের পর এক ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, একের পর এক ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, একের পর এক দ্বীনের দায়ীদেরকে হত্যা করেছে, জেলখানায় বন্দী করেছে, কিন্তু মুসলিম মিল্লাত তাদের প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে। যে কারণে এই স্বৈর শাসকগুলো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে তারা দুর্নীতি, লুটতরাজ, সন্ত্রাস, রাহাজানি সব কিছু করে আমার সোনার বাংলাদেশকে কলঙ্কিত করেছিল। এদেশ থেকে যারা কোরআনের বাণী সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল, সেই সমস্ত কোরআনের পাখীদের প্রতি তারা জুলুম নির্যাতন করেছিল। আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু জোরে বলেন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সুতরাং যারা ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, অতীতে যেমন তারা ধ্বংস হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সমাজের আস্থা খুলে নিক্ষিপ্ত হয়েছে, আগামীতেও কেউ যদি কোরআন এবং ইসলামের প্রতি আক্রমণ চালায়, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সোনার বাংলা বিনির্মাণ করতে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই জীবন গঠন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শোনো,
যেখানে আল্লাহর কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, এমন প্রোগ্রামে তোমরা যদি চুপটি করে হৃদয় লাগিয়ে বসে বসে কোরআন শোনো, যতক্ষণ বসে বসে কোরআন শুনবে ততক্ষণ দয়াময় আল্লাহর রহমত তোমাদের প্রতি নাজিল হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কষ্ট করে বসে আছি, আমরা আল্লাহ রহমতের চাদরে আবৃত অবস্থায় আছি, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় টাঙ্গাইলবাসী, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, যত দয়া করেছেন, বান্দার প্রতি দেওয়া আল্লাহ পাকের সবচাইতে বড় দয়ার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবাই আমরা আল্লাহু আকবার বলবো, কষ্ট পাবো নাকি? আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, এই পৃথিবীর মানুষের প্রতি আমি রব্বুল আলামিন যত নিয়ামত নাজিল করেছি, দুনিয়ার মানুষকে যত করুণা করেছি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর মানুষের প্রতি সবচাইতে বড় দয়া যেটি নাজিল করেছি তার নাম হলো কোরআন। ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলেন এই শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ দয়া তোমরা যারা পেয়েছো, তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। কথা কার? কেন আনন্দিত হতে হবে, খুশি হতে হবে? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, বান্দা শোনো, এই পৃথিবীতে সম্পদ বলতে তোমরা যা কিছু জমা করে রাখো, তোমাদের জমা করা সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, 5 তলা 10 তলা বিল্ডিং আছে, কিন্তু কোরআন নাই। আল্লাহ বলেছেন তুমি জাগতিক সম্পদ পেলেও শ্রেষ্ঠ সম্পদ থেকে বঞ্চিত। আরেকজন ব্যক্তি পার্থিব সম্পদ বলতে তার কিচ্ছু নাই, কিন্তু হৃদয় ভরা কোরআন আছে, কোরআনের প্রতি আনুগত্য আছে, কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়। সে ব্যক্তির জাগতিক সম্পদ না থাকলেও আল্লাহর তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে সে ধন্য হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হতে চলেছে, আমরা রাত 12টাকে টার্গেট নিয়ে কথা বলতে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কথা বলার সুযোগ দান করেন ইনশাআল্লাহ। শুরুতেই বলতে চাই, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নাবার 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমে 114টি সূরা আছে, তার মধ্যে ছোট্ট একটি সূরার নাম তার সূরা আন-নাবা। সূরাটি নাবা শব্দের অর্থ হচ্ছে মহাবিপদের সংবাদ। বিরাট সংবাদ আছে কোরআনের এই আয়াতের মধ্যে। এই সূরার মধ্যে জাতির জন্য এক বিশেষ সংবাদ আমার আল্লাহ পাক নিহিত রেখে দিয়েছেন। আজকে আমরা সেই সংবাদটাই শুনতে চাই। আল্লাহ কি সংবাদ দিয়েছেন জানার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আপনি আমি কেউ চিরস্থায়ী নয়। মালাকুল মউত যথা সময় আসবে, আপনার আমার প্রাণ পাখিটা টেনে ছিঁড়ে বের করে নিয়ে চলে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, প্রাণের প্রিয়তমা স্ত্রী থাকবে, সন্তান থাকবে, পাড়া প্রতিবেশী সব পড়ে থাকবে। আপনার নিথর দেহটা বাঁশবাগানের ঝাড়ে, ছোট্ট মাটির প্রকোষ্ঠে, জানালা নাই, দরজা নাই, সঙ্গী নাই, সাথী নাই, এমন একটা নির্জন নিস্তব্ধ জায়গায় আপনার লাশটাকে রেখে আসা হবে। কি বলেন, হবে কিনা? আপনি যতই রাজা মহারাজা হন না কেন, যতই বড় বড় ডিগ্রি আপনার থাকুক না কেন, আপনি রাজনৈতিক দলের যত বড় নেতা হন না কেন, সমাজপতি, রাষ্ট্রপতি যাই হন না কেন, প্রাণ পাখিটা যখন চলে যাবে কেউ আপনাকে আর পছন্দ করবে না। কত কষ্ট করে সাদের বাড়ি নির্মাণ করলেন,
মরণের পর ওই বাড়িতে একটা রাত আপনাকে রাখবে না, আরাম কেদারা বিছানায় আপনারা রাখবে না, সোফা সেটে আপনাকে বসে রাখবে না। মরণ হয়েছে খাটুয়ায় তুলে আপনাকে বাড়ির বাহিরে বারান্দায় কোথাও রেখে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আজকের কথাগুলো একটু হৃদয় দিয়ে শুনেন। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? সম্পদের লড়াই কেন? কি কারণে পৃথিবীতে আপনাকে চিরস্থায়ী থাকার চেষ্টা করতে হবে? যে কারণে মানুষের প্রতি জুলুম নির্যাতন করতে হবে? আবু সাঈদের মতো নিষ্পাপ এই নিরপরাধ ছেলের বুকে কেন গুলি করতে হবে? মুগ্ধের মতো সন্তানকে কেন হারাতে হবে? হাজার হাজার সন্তানগুলোকে কেন পঙ্গুত্ব বরণ করা লাগবে? দুনিয়ায় আপনি এমন কি চান? দুনিয়ায় এই পৃথিবীতে যতদিন ক্ষমতায় থাকুন না কেন, বেলা শেষে আপনার স্থান হবে ওই বাটির কবরে। প্রিয় ভাইরা আমার, এই মরণের পর একজন মানুষের জীবনে নেমে আসবে 9টা আফসোস। 9টা সেক্টরে বান্দা আফসোস করবে। মানুষ যখন মরে যায়, মরণের পর তার জীবনে যদি আফসোস নেমে আসে, জেনে থাকবেন ওই মানুষ নিশ্চিত আল্লাহর জাহান্নামী। মরার পর যদি কোনো মানুষের জীবনে আফসোস নেমে আসে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আফসোস করে, বুঝতে হবে তার অবশ্যই জাহান্নাম হবে। এজন্য আজকের আমার আলোচনার বিষয় হলো মরণের পর মানব জীবনের আফসোস। কোন কোন জায়গায় আপনি আমি আফসোস করব, আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে তা বলতে চাই ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর পরে মানব জীবনের প্রথম আফসোস নিহিত রয়েছে এই সূরা আন-নাবা 40 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি সতর্ক করেন, আপনার আমার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। মা বোনেরা কান লাগান, এমন একটা বিপদ সংকুল মুহূর্ত আপনার আমার সামনে এসে যাবে, যখন নিজেকে শুধরানোর কোনো পথ থাকবে না, আত্মসমালোচনা করার কোনো ব্যবস্থা থাকবে না, ফিরে আসার মতো কোনো সুযোগ থাকবে না। মহা বিপদের মধ্যে যখন আপনি আমি নিমজ্জিত হয়ে যাব, তখন জীবনের অপরাধগুলো ক্ষমা চাইবারও আর সুযোগ পাবো না। মুসিবত যখন ঘিরে যাবে, এজন্য আল্লাহ আগেই বলেছেন, বান্দা সতর্ক হয়ে যাও। মহা বিপদের সংবাদ আমি দিয়ে দিলাম। ওই বিপদটা খুব দূরে নয়, নিকটে অবস্থান করছে, অকস্মাৎ তোমাদের প্রতি আরোপিত হয়ে যাবে। বিপদ এসে গেলে যেহেতু শুধরানোর পথ পাবা না, অতএব বিপদ আসার আগেই নিজেকে তৈরি করো আল্লাহর জান্নাতের জন্যে। আগেই তৈরি হয়ে যাও। কি বলেন ঠিক না বেটি? এদেশে, আমাদের দেশে অনেক সময় টর্নেডো, ঘূর্ণিঝড়, সাইক্লোন, দানা, অনেক ঝড় এসেছিল। কি বলেন ঠিক কিনা? এদেশের আবহাওয়া অফিস আগাম সংবাদ দিয়েছে যে সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এমনকি মহা বিপদ সংকেত 10 নম্বরও দেখাতে বলা হয়েছে। তো এখন যদি কোনো মাছ ধরা ট্রলার জেলে যদি ঘাট তেড়া করে মনে করে যে না, আবহাওয়া অফিসের সংবাদ আমার শোনার দরকার নেই, ঝড় আসুক আর যাই আসুক অসুবিধা নেই, আমি সমুদ্রের মাঝপথে থেকে ইলিশ ধরবো। কি বলেন ঠিক কিনা? এখন যদি ইলিশ ধরতে যায়, আর যদি আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী সত্যি 10 নম্বর সতর্ক সংকেত অনুযায়ী ঝড় ঝাপটা, সাইক্লোন, টর্নেডো ওই জেলেকে আক্রমণ করে বসে এবং নৌকাটা উল্টে দিয়ে সে পানির মধ্যে হাবুডুবুকে মরণের কোলে চলে যায়, আর তখন যদি ওই জেলে আফসোস করে বলে, ইস, যদি আমি আবহাওয়ার সংবাদ অনুযায়ী সতর্কতা অবলম্বন করতাম, ওই সময় কথা বলে কি কোনো লাভ হবে? কথা বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? ওই সময় বলে তো লাভ হবে না, কারণ এখন তো মরণের সময়। আগেই বলেছিল তোমার সতর্ক থাকা উচিত ছিল, সমুদ্রের তীরবর্তী স্থানে তোমার অবস্থান করা উচিত ছিল, কিন্তু তুমি ঘাট তাড়া করে মাছ পথে থেকেছো। মরণ এখন তোমার হবেই, আফসোস করে কোনো লাভ হবে না। একটি উদাহরণ থেকে আপনি বোঝা নেন, দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি এমন হয়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং সতর্কতা জারি করেছেন, বান্দা শোনো, মহাবিপদ তোমাদের সামনে অপেক্ষা করছে, নিকটবর্তী মহাবিপদ, তোমরা সাবধান হয়ে যাও। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই মহাবিপদ হলো কিয়ামতের বিপদ, মহাবিপদ হলো দুনিয়া ধ্বংসের বিপদ, মহাবিপদ হলো হাসরের ময়দানে অবস্থানের বিপদ। এই মহাবিপদ সম্পর্কে আল্লাহ সতর্কতা জারি করেছেন। তার কারণ হলো একদিন এই সোনার সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাড়ি গাড়ি থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সবুজ শ্যামলী এই পরিবেশগুলো সব বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন, কিয়ামত কায়েম করবেন। এ কিয়ামত কায়েমের প্রতি যার বিশ্বাস নাই সে কখনো মুসলমান হতে পারে না। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানেই শুধু রয়েছে কখন কিয়ামত হবে, পৃথিবীর কেউ জানে না এই জ্ঞান, ঠিক কিনা বলেন? এমনকি ইসরাফিল আলাইহিস সালাম সে নিজেও জানে না কখন আল্লাহ তারে হুকুম দিয়ে দেবেন। আল্লাহর দৃষ্টিতে যখন সময় হয়ে যাবে, তিনি যখন হুকুম দিয়ে দেবেন বাঁশিতে ফুৎকার দিয়ে দাও, প্রথম ফুৎকার যখন বাঁশিতে দেওয়া হবে তাম পৃথিবী প্রচন্ড বেগে ভূকম্পন সৃষ্টি করবে, তাম পৃথিবী প্রচন্ড ভয়ঙ্কর বেগে ঝুঁকে যাবে, নড়ে চড়ে বসবে, পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে, আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে, সমুদ্রের তলদেশ থেকে পানিগুলো বাষ্প হয়ে চলে যাবে, সমুদ্রের তলদেশে দাউ দাউ করে আগুন ধরে যাবে, বিপদ চতুর্দিকে ঘেরাও করে ফেলবে, মাঠে ময়দানে হাটে বাজারে মানুষ বাড়িতে ফেরার সুযোগ পাবে না, কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, মানুষ চতুর্দিক থেকে বিপদে ঘেরা অবস্থায় দেখতে পাবে, আর একটা আওয়াজ শুধু মুখে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ সেদিন বলবে, হায় এ পৃথিবীর কি হলো, কেন এই প্রচন্ড বেগে দুলছে, এই প্রচন্ড বেগে কেন ভূকম্পন সৃষ্টি করলো, এই পৃথিবীর পাহাড়গুলো কেন উঠছে, গাছপালাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আসমান ভেঙে পড়ছে, হায় মানুষ বড় বিপদের অবস্থায় দেখতে পাবে। কথা বলেন ঠিক না বেটি? গর্ভবতী মায়েরা তাদের গর্ভপাত করে ফেলবেন। কোরআনুল কারীমের সূরা হাজের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন কিয়ামতের ভয়াবহতার সামনে গর্ভবতী মহিলা তাদের গর্ভের সন্তান কখন যেন খসে পড়বে টের পাবে না। একথা বলার অর্থ কি আপনি একটু অনুভব করেন? সন্তান প্রসবের যন্ত্রণা বড় কঠিন, পৃথিবীর পুরুষ এটি বুঝবে না, শুধুমাত্র মা জাতিরাই বোঝেন। একটা সন্তান জন্ম দিতে গেলে কত কষ্ট হয়, একটা সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কত কষ্ট হয়। এই পৃথিবী থেকে আবার অনেক মা মৃত্যুর কোলে ঢলে পড়ে চলে যায়। সন্তান প্রসব করার যন্ত্রণা মায়ের জন্য সবচেয়ে বড় কঠিন। এই যন্ত্রণা সহ্য হয় না বলে মা একবার ওয়াল ধরে দাঁড়িয়ে যায়, আবার বসে যায়, কখনো বা জ্ঞান হারিয়ে জমিনে পড়ে যায়। এত কষ্ট যে সন্তান প্রসবের সময় হয়ে যায়, কিন্তু কিয়ামতের ভয়াবহতার সামনে এই কষ্টের কোনো দাম নাই, যার কারণে কখন যেন সন্তান খোঁজে পড়ে মা টের পাবে না। শুধু মা একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আজকের এই পৃথিবীর কি হলো, কেন এমনি করে নড়ে চড়ে বসলো? মা জাতি তাম পৃথিবীর নারী পুরুষ সবাই হতভম্ব হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, কেন এই সুন্দর পৃথিবীটা এমনি ধ্বংসের মুখে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল দ্বিতীয় নম্বর ফুৎকার দিয়ে দাও। 2 নম্বর ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে আপনার আমার ক্ষমতার বাহাদুরি শেষ হয়ে যাবে, সব প্রাণী গলায় মুখ থুবড়ে মাটির নিচে পড়ে যাবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, একটা প্রাণীও দুনিয়াতে আর বেঁচে থাকার অধিকার পাবে না। মহাবিপদ খুব নিকটে, বলেছেন কে? প্রিয় ভাইরা আমার, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, সমস্ত প্রাণীদের জান কবজ করার দায়িত্ব তো তোমার, বলো তো আমি রব্বুল আলামিন ছাড়া এখন পৃথিবীতে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম বেঁচে আছেন। আল্লাহ বলবেন, তার জানটা কবজ করে আমার হাতে দিয়ে দাও। ইসরাফিলের জানটাও কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, দেখো তো আমি আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে আছে নাকি?
মালাকুল মউত তামাম পৃথিবী খুঁজবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, আল্লাহ আপনি ছাড়া কেউ বেঁচে নাই, কিন্তু সে কিন্তু বেঁচে আছে। আল্লাহ বলবেন, আমার জ্ঞান বলছে আমি ছাড়া আরো একজন বেঁচে আছে, কে সে একটু খুঁজে বের করো। মালাকুল মউত তালাশ করে করে বলবে, আল্লাহ আপনি ছাড়া তো কেউ বেঁচে নাই, আমার চোখ ফাঁকি দিবার মতো সাহস কারো নাই, কেউ বেঁচে নাই, শুধু আপনি বেঁচে আছেন। আল্লাহ আবার বলবেন, ঘুরে এসে একই জবাব, আপনি ছাড়া কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, মালাকুল মউত আমি রব্বুল আলামিন ছাড়া তো এখনো তুমি বেঁচে আছো। মালাকুল মউত তখন চিন্তিত হয়ে যাবে, চোখের কোনা দিয়ে পানি ঝরাবে, চিৎকার চেঁচামেচি করবে, এত জোরে আর্তনাদ করে কাঁদবে। নিজের জানটা নিজেই যখন কণ্ঠনালীতে হাত ঢোকায় দিয়ে বের করতে যাবে, মালাকুল মউত তখন এত জোরে চিৎকার করে কাঁদবে। আমার রাসূল বলেছেন, ওই সময় পৃথিবীতে যদি কোনো প্রাণী বেঁচে থাকতো, মালাকুল মউতের চিৎকার ধ্বনিতে কলিজা ফেটে মারা যেত। এত জোরে চিৎকার করবে, নিজের জীবনটা টেনে বের করে মালিকের হাতে জমা দিয়ে দিবেন। এইবার পৃথিবীতে আর কেউ থাকলো না, থাকার তো অধিকারও নেই, কারণ পৃথিবীতে শুধু একজনই বেঁচে থাকবেন, যিনি কোনোদিনও মরবেন না। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, তিনি কে? দোলকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, দোলকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমার সকাশে যাচ্ছি হে শকতি, তোমারি করুণা কামি, বিচার দিনের স্বামী, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, তিনি কে? ওই আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেছেন, আল্লাহ তো তিনি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তামাম পৃথিবীর মালিকানা আমার আল্লাহর, আর কারো নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এখন তো অনেকে বলে আমার বাপের দেশ, কেউ বলে আমার স্বামীর দেশ, কেউ বলে আমি এটা অর্জন করেছি, এটা আমার দেশ। মারামারি হয় কি হয় না? দেশের সীমানা নির্ধারণ করতে গিয়ে কত মানুষকে, কত নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তাম পৃথিবীর দিকে তাকালে তা দেখা যায়, ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে, শিশু পর্যন্ত রক্ষা পায় না, নারীরা গর্ভবতী মায়েরা পর্যন্ত রক্ষা পায় না। হয় না ইসরায়েল ওই ইহুদিবাদদের আক্রমণে ক্ষত বিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। তারা কথা বলেন, ঠিক না বা ঠিক? তাম পৃথিবীতে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরে। আহারে, এই পৃথিবীর সীমানা নিয়ে যারা পৃথিবীর জমিনে জুলুম নির্যাতন করেছিল, ওই সমস্ত জালিমদেরকে লক্ষ্য করে আল্লাহ সেই দিন একটি প্রশ্ন ছড়ে দেবেন, লিমানিল মুলকুল ইয়াউমা। হে দুনিয়ার জালিমেরা বলো, লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের এই পৃথিবীর মালিকানা রাজত্বটা কার? আল্লাহ চিৎকার করে প্রশ্ন করবেন। ফেরাউন, নমরুদ, হামান, কামান, বাংলাদেশের লেডি ফেরাউন সহ যারা এই পৃথিবীতে জুলুম নির্যাতন করেছিল, সব জালিমদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, বলো আজকের এই পৃথিবীর রাজত্বটা কার? তখন ফেরাউন দুনিয়াতে বেঁচে থাকবে না, মুখ থুবড়ে মাটির নিচে থাকবে। নমরুদা বেঁচে থাকবে না, মুখ থুবড়ে মাটির নিচে থাকবে। পৃথিবীতে যারা কিয়ামতের আগ পর্যন্ত জুলুম নির্যাতন চালাবে, কেউ দুনিয়াতে থাকবে না, মুখ থুবড়ে মাটির নিচে পড়ে থাকবে। আল্লাহর প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আল্লাহর সত্তা তখন এই প্রশ্নের জবাব দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের এই পৃথিবীর মালিকানা শুধুমাত্র কেবলমাত্র এক অদ্বিতীয় মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারণ। দুনিয়ার মালিকানা,
দুনিয়ার কর্তৃত্ব, সার্বভৌম কর্তৃত্বের একমাত্র অধিকারী হলেন আপনি আল্লাহ। কি বলেন, ঠিক না ব্যাটি? আর আমরা সেই মানুষ পৃথিবীতে আল্লাহর এই জমিনে কত রকমের তকব্বরি, অহংকার। আর আমরা আমাদের এই জমির সীমানা, বাড়ির সীমানা 4 আঙ্গুল আধা হাত জমি নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া, ভাই ভাইকে হত্যা করে, ভাই বোনকে দেখতে পারে না, কত জুলুম নির্যাতন পৃথিবীতে চলে। অথচ এই পৃথিবীর যত সম্পদ আছে সব কিছুর মালিকানা আল্লাহর, আপনি আর আমি শুধু ভোগের মালিকানা। কি বলেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এইবারে ইসরাফিলকে জীবিত করবেন। বলেন, বাঁশিখানা হাতে তুলে নাও। কিয়ামত কায়েম হবে, পুনরুত্থান কায়েম হবে। এইবার বাঁশিখানা তিনি হাতে তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বাঁশিতে ফুৎকার দেওয়ার জন্য অনুমতি দিবেন। তামাম পৃথিবীর প্রাণীদের প্রাণগুলো বাঁশির ছিদ্রের মধ্যে ঢোকায়া দেবেন। তিনি যখন 3য় ফুৎকার দেবেন, তাফসীরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে 2য় ফুৎকার থেকে 3 নম্বর ফুৎকারের ব্যবধান হবে 40 বছর। কয় বছর? আরো জোরে, কয় বছর? 40টা বছর মানুষ মুখ থুবড়ে মাটির নিচে পড়ে থাকবে। 40 বছর পরে যখন 3 নম্বর ফুৎকার হয়ে যাবে, জীবনটা মানুষের দেহে চলে যাবে। আমি শাহ হোসেন মোহাম্মদ বুলবুল মাটির সাথে মিশে যাব, অস্তিত্বহীন হয়ে যাব। কিন্তু আল্লাহর জ্ঞান থেকে এটি বিলীন হবে না। যেই কারণে কিয়ামতের ওই বাঁশির ফুৎকারের সাথে সাথে আমার প্রাণটা আমার দেহে চলে যাবে। আমার প্রিয় ভাই, আমার আবুল কাশেম ভাইয়ের প্রাণটা তার শরীরে চলে যাবে। এমনি করে প্রত্যেকের প্রাণ তার তার দেহে যে মাটির মধ্যেই জীবন ফিরে পাবে, দেহ ফিরে পাবে। এইবার তারা আড়মোড়া দিয়ে উঠে পড়বে। আমাদের কাঁচা ঘুম থেকে কে জাগ্রত করলো? আমরা না কিছুক্ষণ আগেই ঘুমালাম। আসলে কিছুক্ষণ আগে ঘুমাইনি, ঘুমিয়েছে কয় বছর? 40 বছর পরে যখন ঘুম ভেঙে গেল, দেহ কাঠামো তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন, আজকের দিনটাই হলো প্রতিশ্রুতির দিন, আজকের দিনটাই হলো কিয়ামতের দিন। কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, তোমাদের হিসাব হবে, বিচার হবে। আজকে পৃথিবীতে কে কি করেছো, তোমাদের বিচার আজকে হবে। দুনিয়ার জালিমেরা সাবধান হয়ে যাও, ক্ষমতা পেয়ে জুলুম নির্যাতন বন্ধ করে দাও, কারণ তোমার প্রতিটা জুলুমের হিসাব কিয়ামতের ময়দানে হবে। মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী পুরুষের হাতে একটা করে কিতাব তুলে দিবেন। ওই কিতাবটা হলো আপনার আমার আমলনামার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলেন, সেই দিন বান্দা তারা আগেই যা প্রেরণ করেছিল ওই কিতাবখানা, তার আমলনামা দেখতে পাবে। বান্দার হাতে যখন এই কিতাবখানা দেওয়া হবে, পাপী বান্দা যারা থাকবে তারা কিতাবটা উল্টায় দেখবে। প্রত্যেক পাতায় তাদের অপকর্মের কথা লেখা আছে। কোন পাতায় লেখা আছে সন্ত্রাসের কথা, পরের পাতায় লেখা আছে খুন করার কথা, এরপরে দুর্নীতি, লুটতরাজ, কত রকমের অন্যায় করেছে সব লেখা আছে। এমন একটা আশ্চর্যজনিত কিতাব দেওয়া হবে যে কিতাবের মধ্যে ছোট ছোট বিষয় বাদ পড়েনি, বড় বড় বিষয় বাদ পড়েনি। মানুষ অবাক হয়ে বলবে, কি আশ্চর্যজনক কিতাব! এই কিতাবের মধ্যে বড় বিষয় তো বাদ পড়েইনি, ছোট ছোট বিষয়ও বাদ পড়ে যায়নি। সমস্ত কিছু লেখা থাকবে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন সমস্ত আমলনামা ওই কিতাবে লেখা আছে। আল্লাহ দিয়ে দেবেন, ওই কিতাব অনুযায়ী সেদিন বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তখন খেলা জমবে। তখন কি জমবে? খেলা জমবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে তখন বসছেন কিয়ামতের মাঠ। 50,000 বছরের দিনের সমান একটা দিন কিয়ামতের দিন। সূর্য প্রচন্ড বেগে তাপ দিতে শুরু করবে। 12টা সূর্য একত্রিত হয়ে একসাথে। পৃথিবীতে আমরা যে সূর্যখানা দেখতে পাই তা বিজ্ঞানের ভাষ্যমতে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। এত দূরত্ব অবস্থিত সূর্যের প্রচন্ড তাপ চৈত্র মাসে আমরা সহ্য করতে পারি না। কি বলেন, ঠিক না? ঠিক। জমিন পুড়ে যায়, ঘাসপালা পুড়ে যায়, ফসল মারা যায়, খোলা মাঠে থাকা সম্ভব হয় না, তৃষ্ণায় কলিজা ফেটে যাবার উপক্রম হয়। ওই সূর্য এত দীর্ঘ পথ দূরে থাকবে না। কিয়ামতের 50,000 বছরের দিনে ওই সূর্য একটা নয় 12টা সূর্য একত্রিত করে বান্দার মাথার মাত্র 1 মাইল নিকটে ছেদ করে দেওয়া হবে। একটু হৃদয় দিয়ে চিন্তা করুন মা জননী, আমার বাপজানেরা, ভাইজানেরা, মা বোনেরা,
অন্তর দিয়ে চিন্তা করুন, কিয়ামতের মাঠ আপনাকে আমাকে অবশ্যই উপস্থিত হতে হবে। কি সন্দেহ আছে? প্রচন্ড সূর্যের তাপে পাপী মানুষের মাথার মগজ টকবক করে ফুটবে, নাক এবং কানে ছিদ্র দিয়ে জমিনে পড়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ পা রাখতে চাইবে না। এমন সময় আল্লাহ বিচারক হয়ে বিচার কার্য শুরু করবেন, কিন্তু মানুষের বিচার তখনও করবেন না। সবার আগে তিনি পশু পাখিদের বিচার শুরু করবেন। পৃথিবীতে যেই সমস্ত প্রাণীগুলো শক্তিশালী ছিল, দুর্বল প্রাণীদের প্রতি জুলুম করেছে, শিং দিয়ে গোতা মেরেছে, আঘাত করেছে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুন জুলুমেরও বিচার করবেন। একটু হৃদয় দিয়ে চিন্তা করুন, ততটুকুন জুলুমের বিচার কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ প্রাণীকুলের বিচার শুরু করে দেবেন। ওই দিন যে সমস্ত প্রাণীগুলো দুনিয়াতে জুলুম করেছিল, তাদের জুলুমের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওই কিয়ামতের ময়দানে দুর্বল প্রাণীগুলোকে সবল বানায়া দেবেন, আর দুনিয়ার সবল প্রাণীগুলোকে দুর্বল বানায়া দিবেন। আল্লাহ বলবেন, ও প্রাণী রে, পৃথিবীতে কয়টা আঘাত তোকে করেছে? ও বলবে হয়তো 3টা 4টা 5টা। আল্লাহ বলবেন, আজকে আমি বিচারক রায় দিয়ে দিলাম, তোর ইচ্ছা মতো যেমনি করে তোরে মেরেছিল ওই রকম করে প্রতিশোধ গ্রহণ করে ফেল। সেই দিন কিন্তু দুর্বল প্রাণীগুলো সবল প্রাণীদের প্রতি প্রতিশোধ নেবে, কারণ একটাই, যে ওই সবল প্রাণীগুলো দুনিয়ার জমিনে জুলুম করেছিল। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, একটু কান লাগান। অবলা জন্তু জানোয়ার তারাও জুলুম করলে আল্লাহর সামনে যদি বিচার হয়, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি বিগত দিনগুলোতে যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বিচারে গুলি করে তরুণ ছাত্র সমাজকে যারা হত্যা করল, এখানে জুলুম হয়েছে কি হয়নি? কথা বলেন। অসংখ্য ছাত্র যারা পঙ্গুত্ব বরণ করে আজকের থেকে গেল, জীবনটা ধ্বংস হয়ে গেল, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, এই জুলুমের বিচার আমার আল্লাহ কেমন ভাবে করবেন চিন্তা করার দরকার আছে না নাই? কঠিন বিচার হবে কিয়ামতের ময়দানে, পালানো রাস্তা পাবা না। বাংলাদেশ থেকে তাও পালাই, দাদার দেশে যে খুব জামায়া ধরে আসো, কিন্তু কিয়ামতের ময়দানে পালানো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার ফয়সালা করার পরে প্রাণীকুলকে আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। সমস্ত প্রাণীগুলো মাটি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা কাফির বেঈমানেরা এই দৃশ্য দেখবে। এই দৃশ্য দেখার পর ওই কিয়ামতের মাঠে কাফির বেঈমানেরা তারা জীবনের প্রথম আফসোস তখন তারা করবে। আল্লাহ বলছেন, ওয়ায়াকুনুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেছেন, সেই দিন কাফির বেঈমানেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি আমিও মাটি হয়ে যেতাম। কিন্তু কাফির বেঈমানেরা কি সেদিন মাটি হতে পারবে? কথা বলেন, পারবে? আফসোস করে বলবে, সেদিন আমিও যদি মাটি হয়ে যেতাম। আহারি, মাটি হবার কোনো সুযোগ সেই দিন থাকবে না। বান্দা সেই দিন দুনিয়ার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চাইবে, সুযোগ হবে না। পৃথিবীর জমিনে করা অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতনের কথাগুলো স্মরণ করবে আর আফসোস করে বলবে, আহারে, আমি যে কিতাবখানা দেখলাম, এই কিতাব দিয়ে যদি বিচার শুরু হয়, কিয়ামতের ময়দানে যদি আমার বিচার শুরু হয়, তাহলে অবশ্যই আমাকে শাস্তি পেতে হবে। যদি আমার বিচার না হতো, আমি যদি ওই প্রাণীদের মতো মাটি হয়ে যেতাম, এই আফসোস তারা করবে। মানব জীবনের প্রথম আফসোস ওই সময়। আচ্ছা বলেন তো, আল্লাহর সামনে নিজের কৃতকর্মের কথা স্মরণ করে তখন আফসোস করে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে? পিছনের ভাইজানেরা কথা শুনতেছেন আপনারা? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রাজশাহী শহর থেকেও আরো 50 কিলোমিটার দূরে বাগমারা থানায় বাড়ি, ঠিক আছে? প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আপনারা এই শীতের দিনে যে এত দূরে দূরে বসে আছেন, আমি নড়তে বলতেছি না এই জন্যই, যেখানে সামনে ডাকলে এর মধ্যে কিছু লোক চলে যাবে। এই জন্য যে যেখানে আছেন ওখানেই থাকেন, ডাকাডাকি না, ওখানেই থাকে, চুপ করে থাকে। এত অল্প পরিমাণ মানুষ হবে তা আমি বিশ্বাস করিনি। তো যাক,
ইসলামের পক্ষের সংখ্যা, কোরআনের পক্ষের লোকের সংখ্যা চিরদিন কমই থাকে। কি বলেন? এই কম সংখ্যক নিয়ে বদরের যুদ্ধে মুমিনদের বিজয় সাধিত হয়েছিল। সুতরাং আবারও যদি সংখ্যায় কম হলে ইমান যদি চাঙ্গা হয়, বাতিলের মোকাবেলায় আবারও বিজয় আসবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা যে যেখানে আছি বসে থাকি, শেষ না হওয়া পর্যন্ত যেন না যায় ইনশাআল্লাহ। এইবার চলুন মানব জীবনের 2 নম্বর আফসোস। কোরআনুল কারীমের সূরা আল হাক্কা 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানব জীবনের বিচার শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠে। প্রাণীদের বিচার করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানব কুলের বিচার শুরু করবেন। ওই যে মানুষের হাতে একটা করে কিতাব দেওয়া আছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার হাতের কিতাবখানা পড়ো। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা পড়ো তোমার হাতে দেওয়া কিতাব। আজকে তোমার পক্ষে বিপক্ষে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো সাক্ষ্যদাতা লাগবে না, কোনো উকিল মুক্তার লাগবে না, কোনো সাক্ষী প্রয়োজন নেই। তুমি নিজেই নিজের পক্ষে বিপক্ষে সাক্ষী দাও। তোমার কিতাব পড়লেই প্রমাণ হয়ে যাবে তুমি ভালো না মন্দ। কথা বলেন ঠিক না ঠিক? তোমারে দেখলে মনে হয় মুসলমানের মতো, কিন্তু ফজরের নামাজ পড়ার পর জমিরাল ঢেলেছ। দুনিয়ার কেউ দেখেনি, দেখেছেন কে? মানুষের চোখটাকে ফাঁকি দিয়ে খাদ্যে ভেজাল দিয়েছ। পৃথিবীর কেউ দেখেনি, প্রতিবাদ করেনি, দেখেছেন কে? রাতের আধারে নেতার কথা শুনে মানুষকে খুন করেছ, লোকে বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছ। দুনিয়ায় বিচার হয়নি, কিন্তু বিচার করবে কে? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো তোমার হাতে দেওয়া কিতাব তুমি পড়ো। বান্দা কাফির বেঈমানরা তখনই কিতাবখানা পড়বে, মুমিনরাও কিতাবখানা পড়বে। আল্লাহ সেই দিন এই কিতাব পড়ার পর ফলাফলটা 2 ভাবে প্রকাশ করে দিবেন। এক শ্রেণীর মানুষ থাকবে যাদের আমলনামা আল্লাহ তাদের সামনে থেকে ডান হাতে দিয়ে দিবেন। যাদের আমলনামা সামনে থেকে ডান হাতে দেওয়া হবে, তারা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। আরেক শ্রেণীর কাফির বেঈমানেরা থাকবে, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। পিছন থেকে বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা মরণের পর তাদের জীবনের 2 নম্বর আফসোস তখন করবে। আল্লাহ বলেন সূরা আল হাক্কা 25 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলেছেন, কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায় আমার আফসোস, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামাটা আমার বাম হাতে দেওয়া না হতো। তোমার আমলনামা বাম হাতে দিবে না তো কোথায় দিবে? সারাটা জীবন তুমি ইসলামের বিরোধিতা করলে, সারাটা জীবন গাঁজা মদ তারি নিয়ে পড়ে থাকলে, সারাটা জীবন মানুষের প্রতি জুলুম করলে, বিশেষ করে আলেম ওলামার প্রতি জুলুম নির্যাতনের স্টেপ রোলার চালালে, তোমার আমলনামা বাম হাতে যাবে না তো কোথায় যাবে? বাম হাতে আমলনামা যাওয়ার পরে আফসোস করবে। কেন আফসোস করবে? তারা নিশ্চিত হয়ে গেছে বাম হাতে আমলনামা মানে জাহান্নাম। কি বলে? কথা বলেন। এই জাহান্নামকে তারা দেখতে পাবে। মানব জীবনের 3 নম্বর আফসোস কোরআনুল কারীমের সূরা আল ফাজর 24 নম্বর আয়াতে আছে। এগুলো লিখে নেন, প্রয়োজন বুঝে পরে মিলে দেখেন। আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي। আল্লাহ বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম,
কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরিয়ে টেনে আনা হবে। এক একটা করে লাগাম টানবে ৭০,০০০ নূরের ফেরেশতা। এ বিশাল ফেরেশতার বহর জাহান্নামকে টেনে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। জাহান্নাম চিৎকার তর্জন গর্জন করবে, জাহান্নামের লেলিহান অগ্নিশিখা কিয়ামতের ময়দানের মানুষগুলোকে ঘেরাও করবে, চতুর্দিক থেকে মানুষগুলোকে ঘেরাও করে ফেলবে। কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ কথা বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওগো নবী আপনার কাছে কি ঘিরে ফেলা বিপদের কোনো সংবাদ এসেছে? ওই দিন বিপদ মানুষকে ঘেরাও করে ফেলবে, মানুষ পালানোর রাস্তা খুঁজে পাবে না। জাহান্নামের আগুন মানুষকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। মানুষ যখন বাম হাতে আমলনামা পেয়ে গেছে, জাহান্নামকে চোখের সামনে দেখতে পেয়েছে, তখন নিজের অপরাধগুলো স্মরণ করে বলবে, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। তখন বান্দা আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমরা ভালো হতে চাই, আমরা ভালো হতে চাই, আপনি আমাদের ভালো হবার সুযোগ একটু দিয়ে দেন। আল্লাহ বলবেন, ওয়া আন্না লাহুয যিকরা, বান্দা শোনো, তোমার উপদেশ কি রূপে কবুল করা হবে? তার মানে হবে না তোমাকে ভালো হবার আর কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ আমি রব্বুল আলামিন ভালো করে জানি, আমি আল্লাহ যদি তোমার আর একটা বার পৃথিবীতে পাঠায়, তাহলে পূর্বে যেমন জুলুম করেছিলে তার চাইতে আরো বেশি জুলুম করবে, ক্ষমতা পাবার লোভে মানুষগুলোকে হত্যা করবে, আমি ভালো করে জানি। অতএব আন্না লাহুয যিকরা, তোমার উপদেশ কবুল করার কোনো অপশন এখানে নেই, চূড়ান্ত সিদ্ধান্ত তোমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। বান্দা তখন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করে বলবে, হায় আমার আফসোস, যদি আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনো নেক আমল এই আখিরাতের জন্য পাঠাতাম, যে নেক আমলটা আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিত। কিন্তু জাহান্নামের সামনে দাঁড়ায়া এই আফসোস করে কি কোনো লাভ হবে? কথা বলেন, হবে? অতএব নিজেকে তৈরি করতে হবে এখন থেকেই। কি বলেন, ঠিক না ব্যাটি? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, মানব জীবনের 4 নাম্বার আফসোস হবে যখন চূড়ান্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নাম কাউরে ছাড় দেবে না, জাহান্নামের লেলিহান কৃষ্ণ গহ্বর আগুন মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে, চামড়াগুলো পোড়াবে, নতুন করে চামড়া তৈরি করা হবে। আহারে জাহান্নামে কত আর্তনাদ, জাহান্নামে কত কষ্ট, জাহান্নামের দীর্ঘদিন দীর্ঘ হায়াতের মধ্যে বিন্দুমাত্র কোনো সুখ জান্নাতে জাহান্নামে খুঁজে পাওয়া যাবে না। জাহান্নামের কোথাও বিন্দুমাত্র সুখ তালাশ করে পাওয়া যাবে না। ওই জাহান্নামে যখন কঠিন শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামে যখন রক্ত পোষ খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত জাক্কুম ফল যখন খাবার দেওয়া হবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটাযুক্ত লতাগুলো যখন খাবার দেওয়া হবে, নিরুপায় হয়ে পেটের ক্ষুধা নিবারণের জন্যে কাঁটাযুক্ত লতাগুলো খেতে গিয়ে কণ্ঠনালীতে আটকে যাবে, পেরেকের মতো বেরিয়ে যাবে, কণ্ঠনালী দিয়ে গলদকরণ করে পেটেও নামাতে পারবে না, বমি করে তুলেও ফেলতে পারবে না। আহারে কি কষ্ট! এমন কষ্ট যখন পেয়ে যাবে, তখন দুনিয়ার কথা তার মনে পড়বে, যে নেতাদের কথা শুনে পৃথিবীতে অন্যায় করেছিল, যে নেতাদেরকে খুশি করতে গিয়ে মানুষকে লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল, যে মানুষ যেই নেতাদের খুশি করতে গিয়া আবু সাইদের বুকে গুলি করেছিল, এমন নিষ্ঠুর বেঈমান কাফির, ওরা জাহান্নামের মধ্যে তাদের নেতা তাদের বন্ধুদের কথা মনে করবে আর বলবে, তাদের জীবনের 4 নাম্বার আফসোস তখন তারা করবে। কোরআনুল কারীমের সূরা ফুরকান 28 নম্বর আয়াতে কারিমায় তাদের এই 4 নাম্বার আফসোসের কথা বলা হয়েছে। আল্লাহ মানে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান কলিলা, ওরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি,
হায় আমার আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় রে, দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, অমুক নেতার আদর্শের পিছনে যদি না ছুটতাম, যে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মানুষ হত্যা করতো, লুটতরাজ করতো, সন্ত্রাসী করতো, গরিবের দুঃখ কষ্টের অর্থ সম্পদগুলো তারা কেড়ে নিয়ে খেত, এমন মানুষকে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমার দোজখে আসা লাগতো না। আল্লাহ কোনো একজন ব্যক্তির নাম বলেননি, কারণ আল্লাহ যদি একজন ব্যক্তির নাম বলতেন তাহলে বোঝা যেত অপরাধী একটাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে ফুলান বলেছেন, মানে অমুক ব্যক্তি, তার মানে যে যাকে অনুসরণ করার কারণে, যে যাকে বন্ধু বানানোর কারণে জাহান্নামে যাবে, তারা ওই বন্ধুর নাম বলবে আর আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কোনো লাভ হবে না। কি বলেন ঠিক না? আলোচনায় কি কষ্ট পাচ্ছেন? আমরা বিগত দিনগুলোতে যে জালিমগুলো ছিল তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, ওরাও দুজকে গিয়ে একই আফসোস করবে। কি বলে? কাওয়া কাদেরকে যারা আদর্শ বানিয়েছে তারাও আফসোস করবে। কি বলেন ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেন, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসেবে বাকি, তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য আফসোস করে বলবে মানব জীবনের 4 নাম্বার আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যদি আমি অমুককে বন্ধু না বানাতাম তাইলে আজকে দুজকে আসা লাগতো না। তাহলে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সজাগ থাকার দরকার আছে না নাই? আপনার বলেন, আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। এমন কাউরে আপনার আদর্শ মানা যাবে না, এমন কাউকে আপনি আদর্শিক নেতা বন্ধু বানাতে পারবেন না যার নির্দেশ পালন করতে গিয়ে আপনার জাহান্নামে যেতে হয়। কি বলেন ঠিক না? বা ঠিক? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা নিজেদের হাত নিজেরা কামড়ায়া খাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজেদের হাত নিজেরা কামড়াবে আর আফসোস করবে। ওই শ্রেণীর মানুষগুলো পৃথিবীতে নবীদের পথ মানতে নারাজ ছিল। আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান আছে যাদেরকে আল্লাহ রসুলের পথ ধরে চলতে বললে ওরা নারাজ হয়। কি বলেন ঠিক না? বা ঠিক? রসুলের পথে থাকতে চায় না। রসুল যেভাবে সমাজ বিনির্মাণ করেছেন তা বললে তারা শুনে না। আছে না নাই? বলে আমরা কোনো দলে নাই, লুসফুসি কোনো দলে নাই, হিজরা মার্কা। কথা বলেন ঠিক কিনা? এমন যারা রসুলের পথ অন্বেষণ করে চলতে নারাজ ছিল, এমন ব্যক্তিদেরকে আল্লাহ জালিম বলে আখ্যায়িত করেছেন। এই জালিমরা তাদের হাত কামড়াবে কিয়ামতের ময়দানে। কোরআনুল কারীমের মানব জীবনের 5 নম্বর আফসোস, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহর কোরআন বলছে স্পষ্ট, সেই দিন এক শ্রেণীর মানুষ তারা নিজেদের হাত কামড়ায় খাবে, নিজেদের হাতে কামড় দিবে আর আফসোস করে বলবে, হায় আমার আফসোস, যদি আমি পৃথিবীতে রাসূলের পথ অনুসরণ করে চলতাম। যারা আজকে রাসূলের পথে চলে না, আমার রাসূলের সহি হাদিস মানতে যারা রাজি হয় না, আমার রাসূলের আদর্শ মোতাবেক চলতে চায় না, এই মানুষগুলো সেদিন আফসোস করবে আর নিজেদের হাত কামড়ায় কামড়ায় খাবে, বলবে হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। যদি আমি রাসূলের পথ ধরে চলতাম তাহলে আজকে আমার এই কষ্টটা হতো না, জাহান্নাম হতো না, নিজের আঙ্গুল নিজেকে কামড়ায়া খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পথ অনুসরণ করে চলা তো এত সহজ ব্যাপার না। রাসূলের পথ অনুসরণ করে চললে পৃথিবীতে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, হামলা হতে পারে।
রসুলের সঠিক পথে যদি আপনি চলতে থাকেন, আপনার ইমামতি চলে যেতে পারে। আল্লাহ রসুলের হক কথা যদি আপনি সমাজে বলতে থাকেন, সমাজের জালিম বেঈমানেরা আপনারা সহ্য করতে পারবে না, আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে মারবে, কাটবে, ফাঁসির দড়িতে ঝোলাবে, সমাজ থেকে সমাজচ্যুত করবে, শীতে রাত্রিতে বিছানায় ঘুমাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একজন প্রিয় নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব একজন তরুণ তাজা যুবক, রসুলের আদর্শে পাগল পারা হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। তিনি ভালো পথে আসার কারণে মক্কার দুর্দর্শ সন্ত্রাস বন্ধুদের সাথে আর চলে না। একদিন তার ওই মক্কার সন্ত্রাসীরা চিন্তা করলো, আমাদের সাথে খাব্বাব কেন আর চলে না, ওরে আর দেখা যায় না কেন, চলো তো খোঁজ নেই। খুঁজতে খুঁজতে চলে আসলো। হযরতে খাব্বাব ছিল দরিদ্র পরিবারের সন্তান, কামারের কাজ করত, কামারের বাড়িতে দিনমজুরের কাজ করত। আগুনের হাপুরে লোহ দণ্ড পুড়ি অস্ত্র তৈরি করে বিক্রি করে তার পরিবার পরিজন চলত। এইবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগুনের হাপরের কাছে লোহা পিটি অস্ত্র বানায়। মক্কার কাফির বেঈমানেরা ঠিক ওই জায়গায় চলে আসে, ডাক দিয়ে বলে, খাব্বাব রে, বেশ কিছুদিন হয়ে গেল আমাদের সাথে আর তুমি ওঠা বসা করো না, আমাদের কর্মকাণ্ডে সহযোগিতা করো না, কারণটা কি? তুমি কেন আমাদের সাথে আর যাও না? কেন আমাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার বন্ধুরে, তোমাদেরকে আমি বলতে চাই, আমি এই জগতের অন্যায় কাজগুলো থেকে নিজেকে হাত গুটিয়ে নিয়েছি। আমি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনে খাঁটি মুসলমান হয়ে গেছি। আমি তোমাদের মতো অন্যায় কাজ আর করবো না, নারী ধর্ষণ করবো না, লুটতরাজ করবো না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবো না, মূর্তি পূজা করবো না। আমি আমার রসুলের পথ ধরে চলতে চাই, যে পথ ধরে চললে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমি সেই পথে চলতে চাই, তোমাদের সাথে আর থাকতে চাই না। সুযোগ পেয়েছি যখন তোমাদেরকেও দাওয়াত দিয়ে দিলাম, তোমরাও আমার মতো রসুলের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাও। কাফের বেঈমানেরা যুবকেরা বলল, ও খাব্বাব রে, শোনো, তোমার বক্তৃতা শ্রবণ করার জন্য আসি নাই, তুমি আমাদের সাথে ফিরবা কি ফিরবা না তা বলো, যদি না ফিরো তোমাকে আমরা ছেড়ে দিব না। খাব্বাব দৃঢ় কণ্ঠে ঈমানের কথা বললেন, আমি ঈমান এনেছি রসুলের পথ ধরে, যে পথ থেকে কোনো কিছুতেই ফিরে যাব না, আমি কোনো কিছুতেই ফিরে যাব না। সঙ্গীরা বলল, খাব্বাব, তাহলে আমরা তোমাকে মেরেও ফেলতে পারি। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু এক আল্লাহর জন্যে। আকাশের তারা গোলে ঝিলিমেলে ঝেলে মেলে, আকাশের তারা গোলে ঝিলিমেলে ঝেলে মেলে, দোলছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, নবী এসেছে, বলেন মারহাবা। তো ভাইরা আমার, কাফির বেঈমানরা বলল, খাব্বাব শোনো, আমরা তোমাকে আর রক্ষা করবো না, তোমাকে ছেড়ে দেব না। আগুনের হাপড় থেকে উত্তপ্ত লালিমাময় লোহদণ্ড তুলে নিল, ডাক দিয়ে বলল, খাব্বাব রে, তোমার কি ভয় হয় না? তোমার কি প্রাণের মায়া নাই? তুমি কি বাঁচতে চাও না? যদি বাঁচতে চাও এখন আমাদের দলে ফিরে এসো, নবীর পথ ছেড়ে দাও। খাব্বাব বললেন, না, আমি রাসূলের পথ ধরেছি, এই পথ থেকে ফিরে কখনোই আসবো না। আমার যদি জীবন চলে যায় চলে যাবে, আমি কখনো অন্যায় কাজে পা বাড়াবো না। কাফের বেঈমানেরা আর কোনো কথা শুনল না। উত্তপ্ত লোহদণ্ড হযরতে খাব্বাবের পিঠের মধ্যে ঢুকাইয়া দিল। হযরতে খাব্বাব যুবক মানুষ, লোহদণ্ড যখন পিঠের মধ্যে ঢুকাইয়া দিল, হযরতে খাব্বাব মুহূর্তের মধ্যে জ্ঞান হারা হয়ে গেলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাবার পর কাফিরেরা পালিয়ে চলে গেল। তিনি আস্তে করে ওই আগুনের হাফরের উপরেই পড়ে গেলেন। পিঠটাতে আগুনের হাফর থেকে আগুন লেগে গেল, আর পিঠগুলো পুড়ে পুড়ে চর্বিগুলো গলে গলে ওই হাফরের আগুনটা নিভে গেল। খাব্বাবের পিঠ পুড়ে গর্ত হয়ে গেল। কি নির্যাতন, কি জুলুম!
এরপরেও রসুলের পথ ছেড়ে দেয়নি। এবার বলেন তো, আপনার আমার প্রতি এরকম জুলুম নির্যাতন আসলে কি করতাম? নিশ্চয়ই আমরা আমাদের ঈমান থেকে দূরে সরে যেতাম। এত বড় বিপদ না আসতেই বিগত দিনগুলোতে অনেকে সুর পরিবর্তন করেছিল, বাঁচার জন্য উল্টো পাল্টো বক্তব্য দিয়েছিল। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা এইভাবে মুনাফিক আচরণ করবে, বাতিলের সাথে হাত মেলাবে, কিয়ামতের ময়দানে তারা তাদের জীবনের 4 নাম্বার 5 নাম্বার আফসোস করবে, নিজেদের হাত কামড়াবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এবার মানব জীবনের 6 নাম্বার আফসোসটা শুনুন। কোরআনুল কারীমের সূরা আহজাব 66 নম্বর আয়াতে কারিমা, কিয়ামতের ময়দানে জাহান্নামে আল্লাহ এক শ্রেণীর মানুষগুলোকে তাদের পা উপরের দিকে করবেন, মাথা নিচের দিকে করবেন। এই চেহারা মুবারক জাহান্নামের আগুন দিয়ে ঝলসায়া দিবেন। এই চেহারা মুবারক জাহান্নামের আগুন দিয়ে ঝলসায়া দিবেন। চেহারা মুবারক জাহান্নামের আগুন লেগে পুড়ে যাবে। এখান থেকে রক্ত পুঁজ টপ টপ করে পড়বে। ওই রক্ত পুঁজ আরেকটা পাত্রে ধরে তাকেই খেতে দিবে। বলে নাউজুবিল্লাহ। কি কঠিন পরিস্থিতি হয়ে যাবে। ওই রকম অবস্থা যখন হবে, তখন ওই মানুষগুলো আফসোস করে কি বলবে, তখন শুনুন, আমরা একটু শুনে নিই। কোরআনুল কারীমের সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। তারা তখন আফসোস করে বলবে, আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, সেদিন যাদের চেহারা মোবারক জাহান্নামের উপরে উপুড় করে রাখা হবে। এই চেহারাটা জাহান্নামের আগুনে উপুড় করে যাদেরকে পোড়ানো হবে, ওই সময় তারা আফসোস করে বলবে, ইয়াকুলুনা, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যদি আমরা পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর কোরআন মোতাবেক যদি চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি পৃথিবীতে চলতাম, তাহলে আজকে আমাদের চেহারা মোবারককে জাহান্নামের আগুন দিয়ে ঝলসায়া দেওয়া হতো না। আফসোস করবে আমার প্রিয় টাঙ্গাইলবাসী ভাই বোনেরা, কিয়ামতের ময়দানে ওই আফসোস করে কোনো লাভ হবে না। অতএব বাঁচার জন্য আল্লাহর কোরআনের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আনুগত্য, রাসূলের আনুগত্য করলেও বিপদ আছে না নাই? আমরা দেশে দেখেছি, সারা বিশ্বে দেখেছি, যারা কোরআনের পক্ষে থেকেছে, কোরআনের দাবি পূরণ করার জন্য ময়দানে যারা কাজ করেছে, ওই মানুষগুলো আবু জহল, উতবা, সাইবার, প্রেতাত তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। কোরআনের পক্ষে যারা থেকেছে, রাসূলের পথে যারা থেকেছে, আল্লাহ রাসূল যেমন করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে যদি চলতে থাকেন, এমনও হতে পারে আপনার জীবন চলে যাবে, এমনও হতে পারে আপনার সম্পদ হারাতে পারে, এমনও হতে পারে চাকরি চলে যেতে পারে, এমনও হতে পারে বিনা অপরাধে জেলখানায় বন্দিও থাকা লাগতে পারে। আমার রাসূল থেকে ছিলেন শিয়াবে আবি তালিব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের দান মোবারক শহীদ করা হয়েছিল। আমার রাসূলকে তায়েফের জমিনে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। ওই তায়েফের জমিনটা দেখার সৌভাগ্যটা আমার হয়েছে। আমার রাসূল যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, ওই জায়গাটা গোলাকার করে রাখা হয়েছে। আমার রাসূল ওখানে বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। কি অপরাধ আমার রাসূলের ছিল? আমার রাসূলের একটাই অপরাধ ছিল, আল্লাহর তাওহীদ প্রচার করা। ভিন্ন কোনো অপরাধ ছিল না। কারো বিরুদ্ধেও বলেনি, কারো বিরুদ্ধে মামলা করতে যায়নি, মারামারি করেনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আনুগত্য করতে গিয়ে জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়েছিলেন। এই জন্য তায়েফের যুবকেরা মেরে মেরে
632টি পাথরের আঘাতে রসুলের শরীরটা জর্জরিত করে দিয়েছিল, রক্ত ঝরে ঝরে তাইফের জমিন লালে লাল হয়ে গিয়েছিল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন, ওই জায়গাটা এখন চিহ্নিত করে রাখা আছে। দীর্ঘ সময় পরে এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পড়ে থাকতে দেখে এক প্রকার মানুষেরা তাকে নিয়ে চলে গেল একটা আঙ্গুরের বাগানে। ওই আঙ্গুরের বাগানটা আজও আছে। প্রিয় ভাইয়েরা আমার, ওই আঙ্গুরের বাগানটা পরিচর্যা করতেছিলেন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদ্দাস তাকে আঙ্গুরের এক গ্লাস আঙ্গুরের শরবত রাসূলকে খেতে দিলেন। ওই তাইফের জমিনে প্রথম মুসলমান হলেন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি তাইফের জমিন! আমার রাসূল কষ্ট করলেন আল্লাহর আনুগত্য করতে গিয়ে। প্রিয় ভাইরা আমার, রাসূলের আরেকজন সাহাবীর কথা বলতে চাই, হযরতে আব্দুল্লাহ যুল বাজাইদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলায় বাপ মারা গেছে, চাচার কোলে লালিত পালিত হন। চাচা তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ যুল বাজাইদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পাগল পারা হয়ে তিনি মুসলমান হলেন। চাচার ভাই মুসলমানের কথা প্রকাশ করতে পারেন না। একদিন দেখা গেল মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ছাগল চড়াতে গিয়ে আব্দুল্লাহ যুল বাজাইদাইন তিনি ছুটতে লাগলেন। কোথায় গেলে নবীরে দেখা যায়, কারণ নবীকে না দেখলে তার কলিজায় আঘাত লাগে, আল্লাহ রাসূলের চেহারা না দেখলে তার ভালো লাগে না, এই জন্য ছুটছে। আরেকজন রাখাল ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কেন দৌড়াও, তুমি কেন এত পেরেশানি করছো? এইবার যুবক ডাক দিয়ে বলে, মুহাম্মদকে কেন দেখা যায় না? রাখাল ডাক দিয়ে বলে, যুবক রে শুনো, মক্কার কাফির বেঈমানেরা মুহাম্মদকে মক্কায় থাকতে দেয়নি, তারা বিতাড়িত করেছে। আল্লাহর নবী মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে গেছে। তুমি যদি দেখতে চাও, রসুলের কাছে যদি থাকতে চাও, মদিনায় চলে যাও। তিনি ছাগলগুলো ফেলে দিয়ে বাড়িতে দৌড় দিলেন। চাচাকে বলেন, চাচা আমি প্রশ্ন করে জানতে চাই, বলুন তো মক্কার জমিনের সবচেয়ে ভালো মানুষকে? চাচা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে তো সবচাইতে ভালো মানুষ। এবার আব্দুল্লাহ যুল বাজাইদাইন ডাক দিয়ে বলে, চাচা আপনি স্বীকৃতি যখন দিলেন তখন আপনি কি রসুলের প্রতি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হবেন নাকি? চাচা বলে, না, আমার পৈতৃক ধর্ম মূর্তি পূজা ছেড়ে আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। বলে, নাউজুবিল্লাহ। চাচা যখন এই কথা বলেছে, ভাতিজা আব্দুল্লাহ যুল বাজাইদাইন ডাক দিয়ে বলেন, চাচা আমার স্বপ্ন ছিল আপনি আগে ইসলাম গ্রহণ করবেন, পরে আমি আমার ইমানের কথা প্রকাশ করে আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু আপনি যখন সাফ জানায়া দিলেন আপনি নবীর প্রতি ইমান আনবেন না, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আমি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনে অনেক আগেই মুসলমান হয়ে গেছি। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা বড় অন্যায় করেছো, কারণ আমার পথ একদিকে, তোমার পথটা আর একদিকে হয়ে গেল। তুমি যদি মুহাম্মাদের দিনেই থাকতে চাও তাহলে তোমার সমস্ত অর্থ সম্পদ আমি কেড়ে নেব। যত সম্পদ তোমাকে দিয়েছি একটা সম্পদও তোমার থাকবে না, সব সম্পদ আমি কেড়ে নেব। ভাতিজা আব্দুল্লাহ যুল বাজাইদাইন বিশ্বনবীর সাহাবী বললেন, চাচা শুনুন, আপনি যখন আমার সম্পদ নিয়ে নেবেন নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবীজির দরবার ছাড়তে চাই না। সমস্ত সম্পদ চাচাকে ফিরিয়ে দিলেন। তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে সম্পদ আপনার হারাতে পারে, বাজেয়াপ্ত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সম্পদগুলো ফিরিয়ে দিয়ে নবীর জন্য রওনা দিলেন। চাচা ডাক দিয়ে বলে, ও ভাতিজারে, তোমার শরীরের পরনের ওই জামা লুঙ্গিটা আমার অর্থ দিয়ে ক্রয় করা, ওইটাও দিয়ে যেতে হবে। চাচার টার্গেট ছিল ভাতিজাকে নবীর পক্ষ থেকে ফিরাবে, কিন্তু দেখা গেল এমন কঠিন ইমান গ্রহণ করেছে, এত মজবুত ইমান গ্রহণ করেছে যে ইমানের কাছে পরনের জামা লুঙ্গি খুলে দিত দ্বিধাবোধ করলো না। এবার ভাতিজা তার পরনের জামা লুঙ্গিটা খুলে দিয়ে যুবক মানুষ উলঙ্গ হয়ে আল্লাহ রসুলের রওজা মুবারকে রওনা দিলেন। আপনি কি মনে করেছেন মক্কা থেকে মদিনা খুব কাছে? না, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটারের পথ। এই মরুভূমির পথ, পাহাড় ঘেরা মরুভূমির পথ, প্রচন্ড সূর্যের তাপে পাহাড়গুলো উত্তপ্ত
উত্তপ্ত হয়ে যায়। পাথরের কুচিতে দিনের বেলায় হাঁটা যায় না উত্তপ্ত জায়গা দিয়া, এজন্য আরেক দিকে বস্ত্র নাই। আব্দুল্লাহ জুল বাজাই দাইন দিনের বেলায় গুহার মধ্যে লুকিয়ে থাকেন, রাতের আধারে যখন পরিবেশ শীতল হয় হাঁটতে থাকেন। এইভাবে প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করতে গিয়ে মাঝপথে নানার বাড়ি। গভীর রাত্রিতে ডাক দিলেন, মা আপনি বাড়ি আছেন নাকি? মা জননী সন্তানের কণ্ঠ বুঝতে পারলেন, দরজা খুলে দেখে যুবক ছেলে উলঙ্গ অবস্থায়। মুখটা ফিরিয়ে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা বলছেন, বাবা রে, পৃথিবীতে কি এমন অন্যায় করেছ যার কারণে তোমার শরীরের বস্ত্র পর্যন্ত নাই? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা জননী, আমি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছি, এইটাই আমার অপরাধ, যার কারণে চাচা আমার সকল সম্পদ ফিরিয়ে নিয়েছে, এমনকি পরনের জামা লঙ্গিটাও খুলে নিয়েছে গো মা। আমি তো নবীর দরবার ছাড়া থাকতে পারবো না, আপনি কি আমাকে একটু কাপড় দিবেন যেটি পরে আমি রসুলের দরবারে যেতে পারি? মা তাড়াতাড়ি করে ঘর থেকে একটা কম্বল বের করে দিলেন, কম্বলটা 2 টুকরা করে 1 টুকরা পরনের বস্ত্র বানালেন, আর 1 টুকরা জামা বানায় নিয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রায় 500 কিলোমিটারের পথ পাড়ি দিয়া আব্দুল্লাহ জুল বাজায় দেন মদিনা মুনাওয়ারায়। এবার বিশ্ব নবীজির দরবারে চলে গেলে। ভাইরা আমার, টাঙ্গাইলবাসী মা বোনেরা, একটু কান লাগান। আব্দুল্লাহ জুল বাজাই দেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। রিয়াজুল জান্নাতটাই ছিল প্রকৃত মসজিদে নববী। ওই রিয়াজুল জান্নাতের ভিতরে রসুল নামাজ আদায় করছেন, তিনি বারান্দায় বসে আছেন। উস্কো শুষ্ক তার চেহারা, ধুলোয় ধূসরিত মলিন হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। আজ বেশ কয়েকটা দিন ধরে পেটে কোনো খাবার যায়নি, মলিন চেহারা। রসুলকে দেখে 2টা নজর জোড়াবেন। আমার রসুলকে দেখলে যে খোদা মানুষ ভুলে যায়, আমার রসুলকে দেখলে বিধবারা স্বামীর কথা ভুলে যায়, আমার রসুলকে দেখলে পিতৃহীনেরা পিতার কথা ভুলে যায়। কি মায়া আমার রসুলের চেহারায়, কি মধুর নাম আমার মোহাম্মদের নাম। বারান্দায় বসা আছে, কত সাহাবী ঘোরাফেরা করছেন, কেউ তো কোনো কিছুই জিজ্ঞাসা করলো না। দয়ার নবী, মায়ার নবী সালাত শেষ করে তিনি বাইরে আসলেন। নজর পড়ে গেল সেই যুবকের দিকে, 1 পা 2 পা করে তিনি চলে গেলেন। রাসূল যুবকের সামনে গিয়ে বলছেন, যুবক, আমার তো মনে হয় আজ কয়েকটা দিন ধরে তোমার কোনো খাওয়া হয়নি। রাসূল যখন এই কথা জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ জুল বাজাই দাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করেছেন। রাসূল, আপনি সত্যই দয়ার নবী, আপনার প্রতি ঈমান এনে আমি কোনো ভুল করিনি গো নবী, আমি আপনার প্রতি ঈমান এনে ভুল করিনি। রাসূল বললেন, যুবক রে, কোথা থেকে এসেছো? বলে, মক্কা থেকে। কতদিন আগে বের হয়েছো? বলে, দীর্ঘদিন হয়ে গেল বের হয়েছি গো নবী। আমি আপনার প্রতি ঈমান এনেছি, জাগতিক সব সম্পদ আমার কেড়ে নিয়েছে, পরনের জামা লঙ্গিটাও কেড়ে নিয়েছে। ওগো আমার দয়ার নবী, মায়ের কাছ থেকে কম্বল চেয়ে নিয়ে এসেছি, এই যে দেখুন, একটা লঙ্গি বানিয়েছে আর একটা জামা। কখন থেকে বসে আছে আপনারা দেখবো গো নবী। কোন সাহাবায়ে কেরাম তো আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না। আপনি সত্যি দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার মুখ দেখে বুঝতে পেরেছেন আমি আজ কয়েকটা দিন ধরে কিছু খাইনি। সত্য বলেছেন নবী, সত্যি বলেছেন, আমি কিছু খাইনি, কত কষ্ট করে এসেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি গো নবী, আপনাকে দেখার পর থেকে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে গেছি। আমার পেটে আর ক্ষুধা নাই, আমার সম্পদ হারানোর আর ব্যথা নাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি। ওগো প্রাণের নবী, আপনি কি আমাকে আশ্রয় দিবেন না? রাসূল বললেন, ওগো যুবক, তোমার কি নাম? যুবক বললেন, আমার নাম আব্দুল উজ্জা। রাসূল বললেন, যেই যুবক ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাজাইদাই। সাহাবায়ে কেরামগণকে বললেন, আব্দুল্লাহকে আহলে সুফফাদের মধ্যে রেখে দাও, ওই রিয়াজুল জান্নাতে ঢোকার সৌভাগ্যটাও আমার হয়েছে, আহলে সুফফাদের কোরআন শিক্ষার জায়গাটাও দেখার সৌভাগ্য হয়েছে। কি যে মধুর মদিনা মুনাওয়ারা, কি যে মায়াময় জায়গা,
যারা গিয়েছেন তারাই বোঝেন। রাসূলের ওই মদিনা মুনাওয়ারায় গেলে কলিজাটা এত শীতল হয়ে যায়, এত শীতল হয়ে যায়, এটা মুখে প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। আহলে সুফফাদের মধ্যে তিনি থাকলেন, কোরআনুল কারীম চিৎকার করে করে পড়তেন, সাহাবীদের বিরক্ত হতো। সাহাবায়ে কেরামগণ অবজেকশন দেন, রাসূল কি ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, তার কোরআনের জন্য আমরা ঘুমাতে পারি না, আপনি একটু ধীরে পড়তে বলেন। রাসূল বললেন, সাহাবারা আব্দুল্লাহকে চিৎকার করে করে কোরআন পড়তে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান হয়েছে। ঈমান গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সকল সম্পদ হারিয়েছে, বাড়ি হারিয়েছে, গাড়ি হারিয়েছে, জগতের কেউ তার আপনজন নাই, তার চিৎকার করে কোরআন পড়তে দাও, বলেন সুবহানাল্লাহ। এরই মধ্যে কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো। রাসূল ডাক দিলেন, সাহাবারা কে আছো গো? যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করার জন্য, যুদ্ধ পরিচালনা করার জন্য, জিহাদ পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন, কে আছো তোমরা অর্থ দান করবে? সাহাবায়ে কেরামগণ এক একজন বিভিন্ন জন অর্থ দান করা শুরু করলেন। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন জন বিভিন্ন অর্থ দিলেন। হযরত আবু বকর দিলেন, হযরত ওমর, উসমান সকলেই দান করলেন। এই সাহাবী আব্দুল্লাহ বাজাইদাইন রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো অনেকেই অনেক সম্পদ দান করেছেন, কিন্তু আমি যাওয়া সহায়, আমার তো জাগতিক কোনো সম্পদ নাই। ওগো রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন এই জিহাদের ময়দানে গিয়া সত্যের পক্ষে আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। রাসূল বললেন, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। নিয়ে আসা হলো, তার গায়ে বেঁধে দিয়ে আল্লাহ রাসূল দোয়া করে বলছেন যে, আল্লাহ, জিহাদের ময়দানে কাফিরদের তলোয়ারের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তার মানে কোনো কাফির যেন তলোয়ার দিয়ে আব্দুল্লাহর আঘাত করতে না পারে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে, এই দোয়া শুনে হযরত আব্দুল্লাহ বাজাইদাইন কান্না শুরু করলেন, বললেন, রাসূল, আমি শহীদ হতে চাইলাম, আর আপনি আমার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলেন। রাসূল বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার প্রতি আমি রাজি খুশি, আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের পর থেকে তোমার মৃত্যু যদি জ্বরের মধ্যে হয়, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। তোমার প্রতি আল্লাহ খুশি আছেন, এজন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে চলার দরকার আছে না নাই? যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে না, তাদের চেহারা মোবারকটা জাহান্নামে উপুড় করে ঝলসানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার মানব জীবনের 7 নম্বর আফসোস লুকায়িত আছে কোরআনুল কারীমে সূরা আন-নিসা 73 নম্বর আয়াতে। এই 73 নম্বর আয়াতে দুনিয়ার মুনাফিকরা যেমন আফসোস করেছে, পরকালে কাফিরেরা আফসোস করবে। দুইটা আফসোস এই আয়াতের মধ্যে আছে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, সহিহ হাদিসের অনুসারীদের সাথে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? থাকতে চায় না, ইমানদারদের সাথে থাকতে চায় না, হুজুরদের পছন্দ করে না। এমন নামধারী মুসলমান আছে না নাই? ওরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহ বলেছেন, ওরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম, আর আফসোস করবে করে বলবে, হায় আফসোস যদি আমরা তাদের সাথে থাকতাম। এই মাআহুম, তাদের সাথে, হুম ছবিটা ইমানদারদের, তার মানে মুমিন বান্দা বান্দীদের সাথে যদি আমরা থাকতাম দুনিয়াতে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে যদি থাকতাম, দিন কায়েমের আন্দোলনের কর্মীদের সাথে যদি থাকতাম, সমাজ বিনির্মাণকারীদের সাথে যদি থাকতাম, অন্যায় অনাচার দূরীভূত করে নামাজীদের সাথে যদি থাকতাম, সহিহ হাদিসের অনুসারীদের সাথে যদি থাকতাম, যদি থাকতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে ওরা যেমন বিরাট সফলতা লাভ করেছে, আমরাও আজকে সফলতা লাভ করতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা থাকিনি, হিংসা করেছি, বিদ্বেষ করেছি, বিদায় আমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য আপনার চলাফেরা ইমানদারদের সাথে থাকা দরকার আছে না নাই? এইবার রাত গভীর হতে চলেছে, আমরা আর অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মানব জীবনের 8 নম্বর আফসোস কোরআনুল কারীমের সূরা কাহাফের 42 নম্বর আয়াত। সূরা কাহাফের 42 নম্বর আয়াতে মানব জীবনের আফসোস নিহিত আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সেই দিন মানুষগুলো আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আমার রবের সাথে কাউকে শিরিক না করতাম। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম, অংশীদারি স্থাপন না করতাম, তাহলে আজকে আমার এই বিপদে পড়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে পৃথিবীতে যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করলো, মহান রবের জাত সিফাত আর গুণাবলীর সাথে যারা শিরিক করলো, আল্লাহকে বাদ দিয়া যারা পৃথিবীর কোন জালিমের কদমবুচি করলো, আল্লাহকে বাদ দেয়া অন্য কারো সাহায্য সহযোগিতা চাইলো, এমন মানুষগুলো শিরিকের মধ্যে ডুবে আছে, এরা বিপদগ্রস্ত হবে, এরা আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভণ্ড পীরের আড্ডায় গিয়ে সিজদা দেয়, আছে না নাই? ভণ্ড পীরের আড্ডায় সিজদা দিয়ে বলে একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার নয় রে বাবা, মাটি দিবার দে। আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দিয়ে সন্তান চায়। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে কচ্ছপের পা ধরেও এক শ্রেণীর মানুষ কাঁদে আর সন্তান চায়। কচ্ছপ সন্তান দিতে পারে নাকি? পারে? এগুলো করলে শিরিক হবে কার সাথে? ওই সিলেটের শাহজালালের মাজারে বিশাল বিশাল গজাড় মাছ আছে, মাছের কাছেও মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। কি চাই মাছের কাছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি মাজারে সেজদা দেন আর সন্তান চান, কোনো কিছু চান, শিরিক হবে কার সাথে? প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশের কিছু নামদারি মুসলমান বিগত দিনগুলোতে বড় বড় মূর্তি বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণের রক্ত চুষে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি নির্মাণ করেছিল। কোন মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে থাকতে পারে না? পারে? মূর্তি যারা নির্মাণ করে, মূর্তিকে যারা শ্রদ্ধা করে, সম্মান দেখায়, তারা মুশরিক। কথা বলেন? তারা মুশরিক, তারা শিরিক করে আল্লাহর সাথে। এই মুশরিকেরা কিয়ামতের ময়দানে যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, তখন তারা আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আমার আফসোস, যদি আমার রবের সাথে আমি কাউরে শিরিক না করতাম। আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। এজন্য সন্তান যদি চাইতে হয়, চাইবেন কার কাছে? রোগ মুক্তি যদি চাইতে হয়, চাইবেন কার কাছে? ভালো থাকতে যদি চান, চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কাউরে কাছে চাইবেন না, কারণ আল্লাহ আপনার সন্তান দিবার মালিক, আল্লাহ আপনাকে সুস্থতা দান করার মালিক, আপনার রিজিকে বরকত দিবার মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার আর আমার উত্তম অভিভাবক আর কেউ নাই। আছে নাকি? সুতরাং আল্লাহর সাথে শিরিক করা চলবে না। আল্লাহর সাথে শিরিক করলে মহা বিপদ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সাথে করা সকল গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। শিরকের গুনাহ মাফ করবেন না। ভণ্ডপীর, বাংলাদেশের অসংখ্য ভণ্ডপীর আছে, মানুষগুলোকে গুমরাহি করে, পথভ্রষ্ট করে। করে কি করে না? ওরা মানুষকে বিভ্রান্ত করে আর নতুন নতুন গান বানায়া দুর্বল মনে ইমানদারদেরকে নষ্ট করার বলে, ওরে পানির মধ্যে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না। পানির মধ্যে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগবে না। কি সুন্দর করে গান বাজছে। পানির মধ্যে কোনোদিন বাতি জ্বলা দেখছেন কোনোদিন? শয়তানেরা এগুলো বলে, আর মুসলমানেরা এগুলো ভুলে গিয়ে ওটা ভিড় জমায়, ওদের উরস মাহফিলে লোকজনের অভাব হয় না। কি বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, কোনো লাভ হবে না।
আল্লাহর দরবারকে বাদ দিয়ে কোনো বাতিলের দরবারে গিয়ে কোনো লাভ হবে না। আফসোস করা লাগবে মরণের পরে, জাহান্নামের আগুনে গিয়ে আফসোস করতে হবে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আফসোস করে বলবে হায় আমার আফসোস, যদি আমি আমার রবের সাথে কাউরে শিরিক না করতাম। অতএব শিরক করা ভুলে যেতে হবে, বাদ দিতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে, শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মানব জীবনের সর্বশেষ আফসোস, 9 নম্বর আফসোস, কোরআনুল কারীমের সূরা আনআম 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ওয়ালাউ তারা, আর আপনি যদি দেখতেন ইয উকিফু আলান নার, এক শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে জাহান্নামের মধ্যে আটকায় রাখা হবে। জাহান্নামের মোটা মোটা আগুনের থম্বার সাথে জাহান্নামের রশি দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা হবে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, জাহান্নামের আগুনে যাদেরকে আটকায় রাখা হবে, বেঁধে রাখা হবে। ও নবী, আপনি যদি ওই লোকদেরকে দেখতেন, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন ওগো নবী, আপনি যদি তাদেরকে দেখতেন যাদেরকে আমি জাহান্নামের আগুনে আটকায় রাখবো, আগুনের রশি দিয়ে, প্যাঁচ দিয়ে, আগুনের মোটা মোটা থামের সাথে ওদেরকে আটকায় রাখবো, বন্দি করে রাখবো, তখন ওরা আফসোস করে বলবে ফকালু, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, নুরাদ্দু, যদি আর একটাবার আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমি দুনিয়ার সব ভালো কাজ করতাম, কোরআন মানতাম, ইসলাম মানতাম, সহিহ হাদিস মানতাম, অন্যায় কাজে যেতাম না, খারাপ পথে থাকতাম না, সব ভালো কাজ করতাম। এভাবে তারা বলবে, কিন্তু কোনো লাভ হবে না। ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আর তারা বলবে যদি আমাদের রবের আয়াতগুলোকে মিথ্যা না বলতাম। এই জগতে অনেক মানুষ আছে আল্লাহর রবের আয়াতের সাথে গাদ্দারি করে, কোরআনের আয়াতের সাথে বেঈমানি করে, কোরআনের নির্দেশ মোতাবেক চলে না, এমন নামধারী মুসলমান আছে না নাই? অনেকের সম্পদ বেশি কিন্তু যাকাত দেয় না, কোরআনের আয়াতকে অস্বীকার করে। অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, কোরআনের আয়াতকে অস্বীকার করে। অনেক মা বোনেরা আছেন যারা পর্দা করে না, অথচ আল্লাহ বলছেন ওয়াকুরনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ আল্লাহ বলেছেন ও পৃথিবীর নারীরা শোনো, তোমরা নিজেদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করে রাখবে, আর জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজের রূপ সৌন্দর্য দেখায়া বেড়াবে না। কি বলে? কিন্তু এই সমাজের অনেক মুসলিম মা বোনেরা আছেন যারা বেহায়া বেপর্দাপনায় চলেন কি চলেন না? বেহায়া বেপর্দাপনায় চলে আল্লাহর আয়াতের সাথে গাদ্দারি করছে। তার মানে ওরা সেই দিন আফসোস করে বলবে ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, যদি আমার রবের আয়াতগুলোকে মিথ্যা না বলতাম তাহলে আজকে আগুনের থম্বায় তারে বেঁধে রাখতো না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর যদি আমরা ঈমানদারদের সাথে থাকতাম, ঈমানদারদের সাথে যদি থাকতাম তাহলে আজকে আমরা রক্ষা পেয়ে যেতাম। প্রিয় ভাইরা আমার, মুসলিমের কিছু মুসলিম ভাতৃমণ্ডলী, কোরআনের আলোচনার সময় সামনে যদি পর্যাপ্ত পরিমাণ শ্রোতা না থাকে, জনসংখ্যার উপস্থিতি বেশি হলে আলোচনা খুব ভালো হয়। আমি কিন্তু তা মনে করিনি। আমি মনে করেছি যে এখানে অনেক জনগণ বসে আছে, আর সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি কথাগুলো বলেছি। যদি আমি মনক্ষুণ্ণ হয়ে যেতাম তাহলে আমি কথাগুলো আর বলতে পারতাম না। সে কারণে আমরা যে মুষ্টিমেয় কিছু মা বোনেরা, ভাই বোনেরা আমরা আছি, মানব জীবনের মরণের পরে আফসোসগুলো বড় কঠিন আফসোস। কোরআন থেকে আমরা এগুলো শনাক্ত করলাম।